নামাজ শুধু একটি ফরজ ইবাদতই নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম। নামাজের প্রতিটি রুকন ও দোয়ার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ফজিলত ও রহমত। এমনই একটি দোয়া রয়েছে যা রুকুর পর পড়লে ফেরেশতারা তার সোয়াব লেখার জন্য প্রতিযোগিতা করেন। একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করছিলেন। তিনি যখন রুকু থেকে মাথা তুলে সামিআল্লাহু লিমান হামিদা বললেন, তখন একজন সাহাবী বললেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কসিরন তাইয়িবান মোবারকান ফিহি। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কথাগুলো কে বলেছে? সাহাবী বললেন, আমি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম ৩০-এরও বেশি ফেরেশতা এই আমলের সোয়াব কে আগে লিখবে তা নিয়ে প্রতিযোগিতা করছে। দোয়াটির অর্থ হল, হে আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা আপনার জন্য, এমন প্রশংসা যা অনেক পবিত্র এবং বরকতময়। এছাড়া অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলেন, তখন মুসল্লিরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবে। যার এই আমল ফেরেশতাদের আমলের সঙ্গে মিলে যাবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তাই নামাজের রুকুর পর এই সংক্ষিপ্ত কিন্তু ফজিলতপূর্ণ দোয়াটি পড়ার অভ্যাস করে তুলুন। হয়তো এই ছোট্ট আমলই আপনার জন্য অসংখ্য নেকি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে উঠবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।